আজকে আমাদের যে খুতবা আলোচ্য বিষয় সেটা হচ্ছে জেহাদ ও সাধনা। ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হুকুম হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ বলি। জিহাদ ইসলাম থেকে কোনো আলাদা বিষয়ের নাম নয় এবং জেহাদের সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো বাস্তবতার মিল নেই। জেহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, সাধনা করা। কোনো কাজের পিছনে এরকম পরিশ্রম করার পরে কাজটাকে আপনার টার্গেট মতো জায়গায় নিয়ে পৌঁছাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। একটা কাজে সফল হওয়ার জন্য বান্দা যেই চেষ্টা করে সেই চেষ্টাটার নামই জিহাদ। বলেন না আল্লাহু আকবার। যেমন আমরা যে এই মসজিদটা যখন শুরুটা করার পরে কেউ মনের মধ্যে এরকম ধারণা আসছিল যে এত বড় বিশাল মাপের মসজিদ নিয়ে আমাদের আর্থিক অবস্থা একবারে দৈন্যদশা, নাই কোনো ক্যাপিটাল, আমরা কিভাবে এই কাজটা শেষ করব। না এলে কোনো রকমে 7 লেভেল পর্যন্ত গেলাম, এইটারে আমাদের টার্গেট বা উদ্দেশ্য মোতাবেক সেটা কিভাবে কমপ্লিট করব, এইরকম কারো কারো মনের মধ্যে কি ছিল, একটা চিন্তা ভাবনা ছিল, একটা কনফিউশন ছিল। কিন্তু একের পর দুই, দুইয়ের পর তিন, এইভাবে প্রতিটি কাজ সবার চেষ্টায়, সবার কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক এই কাজটাকে শেষ করার মতন যে একটা পর্যায়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলি। এই যে সবার যে উদ্যোগ, চেষ্টা, শ্রম, এইটার নামই হচ্ছে জিহাদ। আল্লাহু আকবার। আল্লাহ, কেউ কোনো কিছু দিতে পারেন নাই মনে করেন, কিন্তু যেদিন আমি ডাক দিয়েছিলাম একটা ইটও তো আপনি অন্তত পক্ষে কি করছেন, ওইখান থেকে আগুয়া সরাই না দিয়েছেন। খেয়াল আছে কথা? তো এটাকে আপনার একটা চেষ্টা না? তো ইসলামের যে কোনো কাজ বাস্তবায়ন করার জন্য বান্দা যেই শ্রম দেয় সেইটার নামই হচ্ছে জিহাদ বা সাধনা। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি জিহাদ মানে কুবাকুবি, জিহাদ মানে মারামারি। না, এটা না। সেটার নাম হচ্ছে কেতাল। সেটার নাম হচ্ছে কি? কেতাল। জিহাদের আয়াত কোরআন শরীফে আছে না নাই? জিহাদ সম্পর্কে হাদিস আছে না নাই? আল্লাহ রসুল জিহাদ করছে কি করছে না? সাহাবা আজমাইন জিহাদ করছে কি করছে না? কিন্তু এখন যদি কারুর মুখে জিহাদের কথা শোনা যায়, অনেকের গায়ে চুলকানি চলে আসে যে উনি জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক সময় আমার অনেক দ্বীনী ভাইদেরকে জঙ্গি বলে। জিহাদ সম্পর্কে যেই সমস্ত বই পুস্তকে আয়াত এবং হাদিসের ভিত্তিতে জিহাদ সম্পর্কে লেখা হয়েছে, এইরকম বই দিয়া কোনো ভাইকে কোনো সময় কি করে দেওয়া হয়? চালান দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো বইয়ে যদি জেহাদের কয়েকটা আয়াত বা কয়েকটা হাদিস থাকলে পরে সেটা জেহাদি বই হিসাবে চিহ্নিত হয়ে
ওই ভাইকে যদি আপনি সালাম দেন এই বই দিয়ে, তাইলে কোরআন শরীফের জেহাদ সম্পর্কিত যতগুলা আয়াত আছে, এই আয়াত তো সবগুলা ওই কোনো একটা বইয়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, সবগুলো উল্লেখ করা হয় নাই, আংশিক কয়েকটা আয়াত হয়তোবা উল্লেখ করা হয়েছে। যেমন ক্লাস 10-এ ধরেন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে জেহাদ সম্পর্কিত কি আছে, আয়াত আনা হয়েছে। তাইলে তো ক্লাস 10-এর বই যারা ক্লাস 10-এ পড়ে তাদের কাছে আছে না নাই বাড়িতে? আপনার কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে তেলাওয়াত করা হোক আর না হোক, মুসলমান বাড়িতে কোরআন শরীফ ঘরে আছে না নাই? তো সেটা জেহাদি কিতাব না? সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, সেই জেহাদ, যেই জেহাদ আপনার ফরজ হয়ে যায়, যেই জেহাদ করা কি ফরজ হয়ে যায়, সব ফরজের নিচে নামে না। রোজা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল ইত্যাদি আছে না নাই? নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল ইত্যাদি আছে না নাই? হজ ফরজ শর্ত সাপেক্ষে, জীবনে একবার, কয়বার? পরবর্তীতে যদি যতবার আদায় করে সেটা কি হবে? নফল, সেটা কি? কিন্তু জেহাদ এমন একটা আমল, এমন একটা ইবাদত যার হুকুম ফরজের নিচে আর নামে না। জেহাদের ফরজের নিচে আর নামে না। এটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি জেহাদে অংশগ্রহণ করেন আর নাই করেন, কিন্তু জেহাদের হুকুম নিয়ে সন্ত্রাসের সাথে মিলানো, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? এখন যদি কোনো আলেম জেহাদের আলোচনা করা শুরু করে, কোনো মুসল্লি বা কোনো মুসলমান যদি এইরকম চিন্তা চেতনা মাথার মধ্যে ঢুকাইয়া দেয়, হুজুর মনে এইটা, এরকম মুসল্লি, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এইটা আবার কোনটা? এইটা। কোরআন শরীফ থেকে কি জেহাদের আয়াত বাদ দেওয়া দুনিয়ার কোনো ব্যক্তির এরকম ক্ষমতা রাখে? কোরআন শরীফ কি আংশিক মানা জরুরি না সবটা মানা জরুরি? কথা কয় না। আংশিক মানা জরুরি না সবটা মানা জরুরি? আপনি বাসে যাবেন কক্সবাজার, গাড়িতে উঠলেন বা বাসে উঠলেন, সিটে আপনি জানালার কাছে দিয়ে বসলেন, ভিতরে বসলে মাথা ঘুরায়, এরকম আসেনি কোনো যাত্রী? জানালার সাইডে বসলেন, জানালার গ্লাস টান দিয়ে একটা হাত বাইর করে বসলেন, অথবা একটা মাথা বাইর করে বসলেন। সামনের থেকে ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে দেখলো যে পিছনে অমুকের একটা হাত কি আছে, বাইরে আছে, অথবা মাথা বাইর করে আছে। ড্রাইভার কি করবে? ওই যে অ্যাসিস্ট্যান্টকে ইশারা দিবে, ওনাকে ধমক দিয়া কি করার জন্য? ভিতরে নিয়ে আসার জন্য মাথা অথবা হাতকে। কারণ কি? সেটা বাসের যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির বাইরে চলে গেছে। আপনার শরীরের কি পুরা শরীর গেছে না কোনো একটা অঙ্গ গেছে? কোনো একটা অঙ্গ গেছে।
এখন যদি চলতে চলতে আরেকটা গাড়ির সাথে যদি আপনার কি হয়, ক্রস করতে যাইয়া যদি চাপা পড়ে, আপনি কি যে হাতটা বাইরে গেছে এই হাতটা চাপা পড়বে না পুরা শরীরে চাপা পড়বে? কথা বোঝার জন্য বলছি, হাতে চাপা পড়বে। কিন্তু হাতে চাপা পড়লে হাত যদি ভেঙে যায় অথবা মাথা যদি চাপা পড়ে, মাথায় যদি সমস্যা হয়, কক্সবাজার যাওয়া আপনার দ্বারা সম্ভব হবে না, হসপিটালে যেতে হবে। এর চেয়ে মারাত্মক হইলে কবর যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? হালকা সমস্যা হইলে, বেঁচে থাকার মতন যদি সমস্যাটা হয় তাহলে হসপিটাল যাইতে হইব। আর যদি এর চেয়ে জঘন্য হয়ে এই অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে কোথায় যেতে হইব? কবরে যাইতে হবো। তাহলে কক্সবাজার যাওয়া আপনার এই দেহ দ্বারা কি হয় না, এই সম্ভব হবে না। আপনি কি পুরা শরীর গাড়ির বাইরে দিছিলেন না আংশিক বাইরে দিছিলেন? আংশিক বাইরে থাকার জন্য পুরা শরীর ভিতরে ছিল কিন্তু আংশিক বাইরে ছিল, এই জন্য দুর্ঘটনা ঘটে যাওয়ায় হয়ে যায় তুই হসপিটালে, না হয়ে যায় তুই কবরে। কক্সবাজার যেই উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছিলেন সেইখানে যাওয়া সম্ভব হবে না। তো কোরআন শরীফের আয়াত আমরা সকলগুলোকে মানতে হবে না কোনো একটা মানলে চলবো, না কোনো একটা বাদ দেওয়া সম্ভব হবে? কোনো একটা বাদ দেওয়া সম্ভব হবে না। আপনি রোজার কথা যেমন জরুরি যেই কোরআনে আছে, নামাজের কথা, সালাতের কথা সেই কোরআনে আছে, হজের কথা আছে, পর্দার কথা আছে, জিহাদের কথাও সেই কোরআনে আছে, না অন্যখান তাই না সংযোজন করা হয়েছে? সুতরাং আপনি নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আয়াতগুলি আপনি ঠিক রাখবেন। জিহাদের আয়াত শুনলে যদি আপনার গা জ্বলে তাহলে বোঝা গেল আপনি পুরাটা মানছেন কিন্তু আংশিক মানেন নাই। আংশিক মানেন নাই। আংশিক না মাননা আপনি মঞ্জিলে মকসুদে যাইতে পারবেন না, অর্থাৎ সাকসেস হওয়ার কোনো আপনার সুযোগই নাই। এই জন্য জেহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জেহাদ মানে ইসলামের যে কোনো হুকুমকে বাস্তবায়নের জন্য বান্দা যে নিরন্তর চেষ্টা করে সেই চেষ্টার নামই হচ্ছে জেহাদ। বলেন না সুবহানাল্লাহ। জেহাদ মানে মারামারি নয়, মারামারিটা হচ্ছে জেহাদের সর্বশেষ একটা পর্যায়, সর্বশেষ একটা পর্যায়। আল্লাহ রসুল জীবদ্দশায় প্রায় ২৭টা যুদ্ধের কি ছিলেন? সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে যে জেহাদের নাম দিয়ে যে জঙ্গিপনা, এটা ইসলাম সমর্থন কিছুতেই কোনোদিনই করে নাই। ইসলাম কাউকে আগে আঘাত করার উৎসাহ দেয় না এবং কারোর পিছন দিয়ে আক্রমণ করার কি নাই, অর্ডার দেয় না। কাউকে আগে আঘাত করার কি নাই, আক্রমণ করার কোনো অর্ডার দেয় নাই। বরং আক্রমণ আপনার উপরে আসলে আপনি কি করা, আপনার প্রতিবাদ করা। আপনি বান্দার যে কোনো কাজ, সৎ কাজ, আপনি যে মসজিদে আজকে সময় মতো আসছেন কিন্তু আপনার এক ভাতিজা নামাজে আসে না, আপনি তাকে বুঝাইয়া যে মসজিদ পর্যন্ত নিয়ে আসলেন, আপনার আমল নামায় জেহাদের সওয়াব লেখা হবে। বলেন সুবহান। চেষ্টা করেন নাই আপনি? চেষ্টা করাই তো। চেষ্টা বাংলা, আরবি তো হয়েছে জেহাদ। চেষ্টা বাংলা, আরবি হয়েছে কি? জেহাদ। আপনি যে তাকে মসজিদে নিয়ে আসলেন, এটার নামই তো জেহাদ। ফজরের সময় মুসল্লি যারা আমাদের কাছাকাছি অন্তত পক্ষে মসজিদে আয়সা সালাতটা আদায় করার কথা, তারা কি আসে? হয়তো যারা অসুস্থ, মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা রাখে না, তারা নাইলে না আসলো, কিন্তু বাকি যারা আসে নাই তারা তো কোনো রোহিঙ্গা না। আপনাদের কারুর ছেলে, কারুর ভাই
কারোর ভাতিজা, এরকমই তো। তো আনা তো দরকার ছিল, যারা আসে নাই তাদেরকে বলার তো দরকার ছিল। আপনি মনে করবেন যে হুজুর কার খাইয়া কার চাকরি, কার খাইয়া কার চাকরি না, এটা আপনার চাকরি, আপনার বলার একটা দায়িত্ব আছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা নামাজে আসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে উৎসাহ করা, আদেশ দেওয়া, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশটা কার উপর? ইমাম সাহেবের উপর না সব মুসল্লির উপর? সব নামাজি মুসল্লি, নামাজি যারা তাদের উপর। কারণ বেনামাজি তো মসজিদে আই না, তে আবার কারে আনবো? যারা মসজিদে আসেন তাদের উপর অর্পিত দায়িত্ব হচ্ছে অপর আরেকজনকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কার খাইয়া কার চাকরি না, এটা আপনার ডিউটি। বলেন না আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব সেই ডিউটি আপনার উপর বন্টন করে দেয় নাই, সেই ডিউটি বন্টন করে দিয়েছেন স্বয়ং রব্বে কারিম। বলেন না সুবহানাল্লাহ। তো যারা আজকে সকালবেলা এরকম একজন মুসল্লি আনতে পারছেন, তারা সেই জিহাদে সাকসেস হয়েছেন। যারা বলেন নাই, আনেনও নাই, তারা সেই জিহাদে অংশগ্রহণ করেন নাই। আপনি আপনার দায়িত্ব খেলাপ করেছেন। যদি সেই দায়িত্বটুকু আমরা যথাযথভাবে পালন করতে পারতাম বা যদি করি আমাদের সমাজে, মনে করবেন যে আজকে এক কাতার, কালকে আরো আধা কাতার বেড়ে যাবে, হয়তো আর 2 দিন পরে হয়তো 2 কাতার ফিল আপ হয়ে যাবে। কিন্তু এত বড় বিশাল মসজিদ, আমরা তো মনে হয় সেই দায়িত্ব যথাযথভাবে পালন করি না। আমাদের মসজিদের কাতারও পুরা হয়তো হয় না। আমি আন্দাজের উপরে কথা বলছি, আসলে কি ভুল বললাম? এই কথাটা আন্দাজের উপরে বলছি যে হয়তোবা আমাদের পুরা কাতার মুসল্লি নাও হতে পারে, এই কথাটা আমি আন্দাজের উপরে বলছি। কতজন হয় আপনারা তো যারা প্র্যাকটিক্যালি এখানে ফজর আদায় করেন, এটা আপনারা ভালো জানেন। এই মসজিদ নিয়ে অন্যখানে বড় বুক ফুলে আমরা কথা বলি যে আমাদের এখন সাতিয়ানি যে এখন বড় মসজিদ। আমিও পরিচয় দিই অন্য জায়গায়, যেভাবে প্রথম যাইয়া রাস্তার উত্তর পাশে যে হেফজখানা সহ কবরস্থান সহ, হেফজখানা কবরস্থান সহ যেই মসজিদ, এই মসজিদে আমি দায়িত্ব নিয়ে আসি। কিন্তু মুসল্লির সংখ্যা যদি 4 জন পাওয়া যায় ফজরের সময়, এত বড় বিশাল মসজিদ বানাইলেন আল্লাহ পাকের দরবারে, এরপরে আপনিও আরেকজন মুসল্লিরে বললেনও না। আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আও একটা জমিন যে 60 কানি ক্ষেতের মালিক পাত্র 10 কানি করে আর বাহির এমনি ফালাই রাখে, এরপরও যারা বালাগিরস্ত কয় ক্ষেত করতাম না, 2 বছর 1 বছর পর পরে ট্রাক্টর দিয়ে একটা হাল চাষ দিয়া জমিনটা তারপরও ফালাই রাখে। কারণ কি? নাইলে কি হয়ে যাইব? আগাছা হয়ে যাইব, আগাছা হয়ে যাইব। এত বিশাল মসজিদ আমরা করলাম সবার সহযোগিতা, এটাও এক ধরনের জেহাদ করে এই পর্যন্ত আইলাম। সেই জেহাদ করিয়া বাংলাদেশে অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধের সময়ে তাদের জীবন দিয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে, মানুষের ঘরবাড়ি অনেক কিছু নষ্ট হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা শূন্য আর আপনারা যে দেখা কইরা, যারা দেশের উদ্দেশ্যে ঈমান নিয়া এবং সেই স্বাধীনতার সংগ্রামে যারা ইন্তেকাল করেছে, এই মুহূর্তে আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে যাতে আল্লাহ পাক শহীদি দরজা নসিব করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু এই যে তারা এত শ্রম দিয়ে, জীবন দিয়ে, ত্যাগ তিতিক্ষা করে আমাদের দেশ স্বাধীন করছে, এখন মানে যে যেমনি মনে চায় এমনি কুবাকুবি করণের লেগা, যে যেমনি মনে চায় এমনি বাগবাটর করে খাওয়ানোর লেগা, তাদের উদ্দেশ্য কি সেটা ছিল? ন্যায্য অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে। কিন্তু এখন বাতিজা ভাই মারা গেলে অনেক বাতিজারা চাচার কাছেও তো ন্যায্য অধিকারটা পায় না। কথা ঠিক কিনা বলেন? যেই অধিকারের জন্য অসংখ্য লোক বাংলাদেশের কি হয়েছে, জীবন দিয়েছে। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো এইটা, আমরা এত ত্যাগ তিতিক্ষা অনেক জায়গায় সহযোগিতা হাত বাড়াইয়া মাইজ্ঞা, বাংলা কথা মাইজ্ঞা না, মাশাআল্লাহ বিশাল মসজিদ আমরা এই পর্যন্ত করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। যারা আনছেন তারা বুঝেন কত জায়গায় কতবার গেছে, কত পয়সা মোবাইল করছে, বারবার গেছে, বিরক্ত করছে।
যারা করছে এই শ্রম তারা জানে। একজনের কাছে কয়েকবার পর্যন্ত বলতে হয়েছে, যাইতে হয়েছে, কিন্তু কেন এই মসজিদে আপনার মুসল্লি হবে না, ফজরের সময় 4 জন থাকবে, এটা কি দুঃখজনক কথা না খুশির কথা? বেশি কইলে কইব এবার আর কি এত কোনের দরকার, আবার একটু বেশিও কয়, এইরকম সমালোচনা করুন না। মুসল্লি আছে না নাই? বেশি কয় না। হাদিসের মধ্যে আছে একটা আলোচনা সপ্তাহে 3 বার করার কথাও আছে। সুবহানাল্লাহ বলেন। আমার তো মনে হয় একটা আলোচনা, একই আলোচনা সপ্তাহে 3 বার করছি, আমার মনে পড়ে না। তো আর বেশি কইলাম কি? এই মুসল্লি বাড়ানো আমাদের সকলের প্রচেষ্টা করা দরকার কি না? আর যদি প্রচেষ্টা করতে পারি, আমার কথা, সে মসজিদে আসুক আর না আসুক, এটার নামও জিহাদ। বলেন না আল্লাহু আকবার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর নির্দেশ হচ্ছে জিহাদ করো যথাযথভাবে। শুধু ফিলিস্তিনে মসজিদে আকসা ইহুদিরা দখল করে ফেলছে, সারা পৃথিবীতে একজন নেতা দাঁড়াইয়া গেছে, ওই জিহাদের ডাক দিছে মুসলমানদেরকে, আসো ইহুদিদের বিরুদ্ধে আবার সশস্ত্র সংগ্রাম করতে হবে। আমরা মনে করি এইটাই মনে হয় জিহাদ। না, এটাতে জিহাদ সীমাবদ্ধ নয়, বরং মুসলমানদের প্রতিটি ক্ষেত্রেই জিহাদ করার সুযোগ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনার পাড়াতে একটা অবৈধ কাজ চলতেছে, একটা জুয়ার আসর চলতেছে, সকল মুসল্লিদের দায়িত্ব। আমরা অন্য সময় যেখানে আগুন লেগে যায় সবাই দৌড়িয়ে যায় পানি লইয়া, উদ্দেশ্য হচ্ছে আগুনটা কি করুন, নিবায় তাকে উদ্ধার করুন, তার গরু ছাগল ঘর বাড়ি বাচ্চা কাচ্চা যা আছে সবগুলি কি করা, আগুন থেকে উদ্ধার করে দেওয়া। জুয়ার আসর হয়, গানের আসর হয়, সুদের আসর হয়, এটা কি দুনিয়ার আগুনের চেয়ে সেইখানের আগুনের পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি? 70 গুণ যদি বেশি হয়ে থাকে। কথাটা আমার মুখ দিয়ে আগে বলে নাই, বলেছেন আপনাদের মুখ দিয়ে। কথাটা কিনা বলেন? তো যেখানে জুয়ার আসর চলে, যেখানে গানের আসর চলবে, এই কারণে মানুষগুলা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? তো জাহান্নামে কি ফল দেওয়া হয় না আগুন দেওয়া হয়? আগুনের পাওয়ার কি দুনিয়ার আগুনের সমান না তার চেয়ে 70 গুণ বেশি? তো ওইখানের আগুনের পাওয়ার যদি 70 গুণ বেশি হয়, যেখানে জুয়ার আসর চলতেছে, যেখানে গানের আসর চলতেছে, ওই আগুনটা নাম নিবানোর জন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি সহ সকল মুসল্লিদের দায়িত্ব কিনা এই আগুনটা আগে নিবাইয়া ফেলা। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম আছে, আমি জানি না, বলি নাই। যদি এইরকম থাকে, এই আগুন আগে নিবানোর চেষ্টা করা লাগবে কি লাগবে না? আর যারা করবে, যাইবে, চেষ্টা করবে, এটার নামই হচ্ছে জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। মুসল্লি আনা বুঝাইয়া যেমন জিহাদ, খারাপ কাজ চলতেছে সেটাকে বারণ করার চেষ্টা করা, সেইটার নামও কি জিহাদ। জিহাদ করা ইমানদারের দায়িত্ব না কাফেরের দায়িত্ব? যদি ইমানদারের দায়িত্ব হয়, কথা আমরা ঘোষণা দিলাম, তাহলে এইরকম খারাপ কাজে বাধা, খারাপ কাজে নিরুৎসাহিত কয়জনে করছি? আর যদি আমি ঈমানওয়ালা হই, এই দায়িত্ব কয়জনে পালন করছি আমি চিন্তা করি। আমাদের সমাজে মনে হয় এরকম খারাপ কাজ হয় না। বরংস আমাদের সমাজে এইরকম লোকও থাকে যে একটা ভিন্ন ছেলে, একটা ভিন্ন মেয়ে অশ্লীল কথাবার্তা কয়, বেপরদা হইয়া চলাফেরা করে। একজনে ডাক দিছে, ও তোমাদের কি মা বাপ নাই? তোমরা কি শুরু করছো? তোমরা তো পাড়ার সালিটিতে তোমরা দেখা দিয়ে আরো নষ্ট হইব। একজনে ডাক দিছে আর কিরকম।
আরেকজন আইয়া কয় তোমার হাক্কদারির দরকার কি, এই বয়সে ফুলাফাইন কত কিছুই কইরা আছে, নাউজুবিল্লাহ কইতেন না। হ্যাঁ, তারা কিন্তু আকাম করে নাই এখন পর্যন্ত, আকাম করার চেষ্টা চালাইছে, কিন্তু আকাম না কইরা যেই গুনাহ আপনি যে কইলেন যে তোমার তো হাক্কদারির দরকার কি, আপনারও সেই গুনাহ, নাউজুবিল্লাহ কইতেন না। আমাদের সমাজে এরকম আসেনি, কিন্তু থাকুক, আপনি আপনার ক্যাপাসিটির মধ্য থেকে যদি সেটাকে নিরুৎসাহিত করতে পারেন, এটা আপনার সাকসেস হন না সাকসেস হন, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার কারণে আপনি সেটার যা পেয়ে যাবেন, বলেন না সুবহান। এখন মসজিদে যে মুসল্লি কম হয়, আমার ওইটা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু কথা প্রসঙ্গে আপনাদের মধ্য থেকে কথাটা বের হয়ে আসছে। এত বড় বিশাল মসজিদ, মসজিদের মুসল্লি যদি কম হয়, তো মুসল্লিগুলো তো আপনাদের সমাজের আপনাদের কারুর ভাই অথবা ভাতিজা, কারুর ছেলে। আপনারা অন্তত পক্ষে আজকে নিজে আমার সাথে বলার দরকার নেই, আপনি আপনার নিজের বিবেক দিয়া নিজের ব্রেনটাকে প্রশ্ন করেন, আমি তো আমার ছেলেকে আজকে সকালবেলা ডাক দিয়ে আসে নাই, ভাতিজা থাক পরের কথা, যেই ছেলের জন্মের পরে আকিকা করলাম, যেই ছেলে লেখাপড়া করাইলাম পিছনে, নিজে না খাইয়া ছেলের মুখে কি দিলাম, খানা দিলাম, আবার বিয়া শাদী করাম ফিসাবিলিল্লাহ অথবা যৌতুকের বিনিময়ে, নাউজুবিল্লাহ, সবকিছু আমি করলাম আমার ছেলের পিছনে, কিন্তু আমার কি দায়িত্ব ছিল না ফজরের সময় তারে ডাক দিয়ে আসা? দায়িত্ব ছিল। তো যেই ব্যক্তি নিজের ছেলের দায়িত্বটা নিতে না পারেন, এই ব্যক্তি বাতিজারে ডাক দিলে হাতে গারফাক দিবনি? নিজের ছেলে আগে নিজে বুঝান চেষ্টা করেন। আর এই বুঝানোর দরকারটা যখন 7 বছর, আল্লাহ রসুল যেই বয়সে বলার কথা ছিল ওই বয়স 3 বছর বাচ্চার, এখন যদি কোন আলিফ, হাতে সাথে সাথে বলবে আলিফ, যদি বলেন বা, সাথে সাথেই বলবে ভা। পরদিন যদি জিজ্ঞাসা করেন কৌসান কালকে যে আমি কি বলছিলাম, এতে কিন্তু সুন্দরভাবে সঠিকভাবেই বলবে আলিফ বা। কিন্তু বয়স যার 60-এর কথায়, অথবা অ্যাডভোকেট ইসমাইল সাহেবের মতো 90 বছরের কোঠায় যার, তাকে যদি বলা হয় দাদা কনসান আলিফ বা, হ্যাঁ কইব আলেফ বে। কথা ঠিক কিনা বলেন? 3 বছর বয়সের বাচ্চার মুখ দিয়ে সঠিকটা চলে আসবে, ওই 90 বছরের বয়স্ক চাচার দাদার মুখে দিয়ে সঠিকটা চলে আসবে না। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুমি 7 বছর হইলে নামাজের ওয়ার্নিং তারে দাও, ডাক দিলে সাথে আসবে। 10 বছর পর্যন্ত ডাক দিলে যত সহজে আসবে। এখন বয়স তার 34, ডাক দিছ, এবারে তো কইব সকালবেলা, আরে এবারে কেটে কেটে করতে, এবারে যাওয়া যাইতো কব, নাউজুবিল্লাহ কইতেন না। অর্থাৎ 3 বছরের বাচ্চা আলিফ ভা সুন্দর করে উত্তর দিতে পারবে, কিন্তু 90 বছরের দাদা উত্তর সঠিকভাবে দিতে পারবে না। ওই 7 বছরের বাচ্চা সঠিকভাবে আপনার কনিষ্ঠাঙ্গুলে ধরে বলার সাথে সাথে মসজিদে চলে আসবে। 34 বছরের যুবককে ডাক দিলে সাথে সাথে আসবে না, বরং আপনাকে ধমকি মারবে, বলেন নাউজুবিল্লাহ। তো নিজের ছেলের আগে ডাকেন, তারপরে নাতিরে ডাক দেন, ভাতিজারে ডাক দেন, তারপরে পাড়া প্রতিবেশীরে ডাক দেন। অবশ্যই কাজে 100-তে 100 যদি সাকসেস নাও হন, অন্তত পক্ষে 80% হলো সাকসেস হবেন। আর সেটাই হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এরকম জিহাদ আমরা করি কি করি না? এক কথা কর নাই, এরকম জিহাদ আমরা করি না। এই জন্য আমাদের মসজিদ কি বিশাল, ওয়াল, কার্পেট, ফ্যান সব কিছু ঠিক আছে, অভাব কিন্তু কোনো কিছু নাই। এখন শুধু অভাব হয়েছে কার? মুসল্লি। আরো কয়েক মাস আগেও আমি কথাটা বলছিলাম যে এখন আর মসজিদের টাকা কালেকশনের চাইতে আরো জরুরি হয়ে গেছে মুসল্লি কালেকশন করা। কথা ঠিক কিনা বলেন?
এখন আর মসজিদে ফ্যানের দরকার নাই, লাইটের দরকার নাই। এখন দরকার আমাদের কিছু মুসল্লির শুক্রবারে সবাই যারা আসেন রাস্তার থেকে টাইনা টাইনা এখানে নামাই আনার দরকার, যে অন্তত পক্ষে বারান্দা পরিপূর্ণ না হোক, আমাদের মসজিদের ভিতরটা যাতে পরিপূর্ণ হোক, এরকম কিছু মুসল্লি আমাদের দরকার। কথা ঠিক কিনা বলেন? আমাদের জিহাদ সঠিকভাবে হচ্ছে না, চেষ্টা আমাদের সঠিকভাবে হচ্ছে না। অন্ততপক্ষে আমি মনে করি আমার চেষ্টাও মনে হয় সঠিক পন্থা হইতেছে না। যদি সঠিক পন্থায় আমার চেষ্টাটাও হইতো, 5 ওয়াক্ত নামাজের আগে অন্ততপক্ষে জুমার নামাজ আজানের সাথে সাথে আলোচনা শোনার জন্য হইলো অন্ততপক্ষে মসজিদ পরিপূর্ণ হইয়া যাইতো। আমিও মনে হয় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতেছি না, এই জন্য মসজিদরা মুসল্লি শূন্য হয়ে থেকে যাইতে পারে। আমার জেহাদরা সঠিক পন্থায় মনে হইতেছে না। আমি আপনাদের কথা কি বলবো, আমি নিজেই মনে হয় ব্যর্থ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি এখান থেকে উত্তরণ করতে চাই, অপরাধ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। অপরাধ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে তওবা মানে কি? আসল রাস্তায় ফিরে আসা। দেশের লোক আমার আছে 4 ভাই, 3 ভাই বিদেশ, তারা ফলার আছে ভাই, তারা আছে চেহারা উপরে। কথা কইলে আপনি চিন্তা তাহলে তো ইমাম মদন আপনি যে কথা সবই রাইট রাইটগুলো আমরা মানুষ কমে গেছি। আরো কিছু লোক তো দোকানও রইয়া গেছে। অহন মাগরিবের সময় এক কাতার হইছেন। এই এলাকায় কি 7 বছরের উর্দু মানুষ এক কাতার আছে না আরো বেশি আছে? যদি আমি বলি আমার কথা শুনুক আর না শুনুক আমার দায়িত্ব পালন হবে, কিন্তু যদি নাই বইলে থাকি, যদি আমি নাই বইলে থাকি, আমার দায়িত্ব লঙ্ঘন করার কারণে আমি অপরাধী হব কি হব না? আল্লাহ পাক আমাদেরকে জিহাদের সঠিক মর্মার্থ বুঝার তৌফিক দান করুক। জিহাদের সঠিক মর্মার্থ বুঝার তৌফিক দান করুক। আর যথাযথ জিহাদ কইরা আমরা যাতে আমাদের অন্ততপক্ষে দেশ না পারি, অন্ততপক্ষে আমাদের সমাজটাকেও কিছু পরিবর্তন আনতে পারি, সেই তৌফিক দান করুক সবাই বলে আল্লাহ। জিহাদ 2 প্রকার। জিহাদ কয় প্রকার? একটা হচ্ছে বড় জিহাদ, আরেকটা হচ্ছে ছোট জিহাদ। একটা হচ্ছে বড় জিহাদ, আরেকটা হচ্ছে ছোট জিহাদ। বড় জিহাদ হচ্ছে জিহাদে আকবার, ছোট জিহাদ হচ্ছে জিহাদে আসগার। সশস্ত্র সংগ্রাম করা এটা ছোট জিহাদ। এর চেয়েও বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে নিজে জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। আমি এতদিন মদ পান করেছি, আজকে খুতবার আলোচনা শুনছি জিহাদের মদ হারাম, সেই মদের জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে। আজকের থেকে আমি মদ ছাইরা দিলাম, এখন থেকে আর মদ পান করব না। বিড়ি সিগারেট হারাম, এখন থেকে শুনছি, আজকের থেকে সেটা মাথার মধ্যে গেঁথে নিলাম, আজকের পরে আর টান দিব না। সুদ হারাম, আজকের পরে আর টান দিব না। এটা আমার নিজের নফসের সাথে নিজে কি করলাম? পরিশুদ্ধতা অর্জন করলাম। আল্লাহর রাসূল বলেন এটা হচ্ছে জিহাদে আকবার। বলেন না আল্লাহু আকবার। যদি আজকে বাড়ির যাইয়া এইগুলি ছাড়তে পারেন, এতদিন বিড়ির নেশা ছিল ছাইরা দিলাম, এতদিন 3G 4G সেট চালাইছি, এটার মধ্যে অশ্লীল কিছু দেখছি, এখন থেকে আর দেখবো না। নিজের নফসের সাথে বড় জিহাদ হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ছোট জিহাদ, বড় জিহাদ, সমাজ সংস্কারের জন্য যেই সমস্ত ইসলামী তরিকায় যে সমস্ত চেষ্টা করার দরকার, এমন চেষ্টা যাতে করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা